সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একসঙ্গে ২৯টি ইউনিটে কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। ছাত্রদলের এই কমিটি ঘোষণার পর তীব্র প্রতিবাদ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ উঠেছে এবং রাস্তাঘাটেও এর নজির দেখা যাচ্ছে। ইতিমধ্যেই দুটি জেলায় সড়ক অবরোধ করা হয়েছে, রাস্তায় আগুন জ্বালানো হয়েছে এবং যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যারা পদ পাননি বা ছাত্রদল সংশ্লিষ্ট যারা আছেন, এদের অনেকেই বলছেন যে এই আওয়ামী লীগের আমলে যারা তীব্র ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন, ঘর থেকে পালিয়ে বেরিয়েছেন, তাদের অনেককেই সুযোগ দেওয়া হয় নাই, কিন্তু 5 আগস্টের পর গজিয়ে ওঠা অনেককেই এইসব কমিটিতে সুযোগ দেওয়া হয়েছে এবং এজন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারা এও বলছেন যে সুবিধাবাদী যারা আছেন, সুবিধাবাদীদের অনেককেই সুযোগ দেওয়া হয়েছে। অন্য দল থেকে আসা, তারপরে কোনো কার্যক্রমে যুক্ত ছিলেন না, আগের কমিটি থাকলেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের কোনো ভূমিকাই ছিল না, এরকম লোকদেরকেও জায়গা দেওয়া হয়েছে। এবং নেতাকর্মীরা বলছেন যে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির এখনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের আমলে যারা শোষিত হয়েছেন, আওয়ামী লীগের আমলে যারা নির্যাতিত হয়েছেন, তারাই এখনও ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতে আছেন। সেই লোকেদের হাতে এরকম কমিটি হওয়াটা খুবই ন্যাক্কারজনক। আমি যেটা খোঁজ নিয়েছি, প্রায় সবগুলো কমিটি নিয়ে আপত্তি আছে। এটাও সত্য কথা যে আপনি একটা কমিটি করে কখনো সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, কারণ কমিটিতে আপনি কজনকে নেবেন? 5 জন, 20 জন, 50 জন, 100 জন, 200 জন, সহসভাপতি, সহসম্পাদক অনেকগুলো নিয়ে আপনি 300, 400, 500 করতে পারেন। কিন্তু সবাইকে কি তাও সন্তুষ্ট করা সম্ভব? সন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু যখন ত্যাগীরা বাদ পড়বে, যখন যারা দীর্ঘ আন্দোলনের লড়াই করেছেন এরকম লোকদেরকে উপেক্ষা করা হবে, তখনই এটা আসলে ভালো হয়নি সেটাই আসলে বোঝা যায় আর কি। তো ছাত্রদলের এই কমিটি যে ভালো হয়নি, এটা তার নেতাকর্মীরাই বলছেন এবং যারা বঞ্চিত হয়েছেন তারাই বলছেন, এবং এটার সংখ্যা খুব একটা কম না। তো আমরা দেখব কোথায় কোথায় ছাত্রদলের কমিটি কেমন হয়েছে। আপনি হয়তো বলতে পারেন, ভাই 2টা জেলায় এখন পর্যন্ত বিক্ষোভ হয়েছে, বাকিগুলো তো হয়নি। বিক্ষোভ ভেতরে ভেতরে চাপা ক্ষোভ সব জায়গায় আছে, সব কমিটিতে আছে, কিন্তু কেউ প্রকাশ করছেন, কেউ প্রকাশ করছেন। আপনি জাস্ট আরও 2-1 দিন যাইতে দেন, দেখেন কি অবস্থা হবে। প্রায় সবগুলো কমিটি নিয়েই বিক্ষোভ হবে। তো ছাত্রদল আগে দেখি কোথায় কোথায় কমিটি দিয়েছে। ছাত্রদল কমিটি দিয়েছে ঢাকায়, যে ঢাকা দক্ষিণ, পূর্ব, উত্তর, পশ্চিম সবগুলোতে কমিটি দিয়েছে। 4টা ভাগে ভাগ করে ঢাকাকে ছাত্রদল। ময়মনসিংহে কমিটি দিয়েছে, ময়মনসিংহ উত্তর, দক্ষিণ, তারপরে মহানগর, এগুলোতে কমিটি দিয়েছে। জামালপুর মহানগর, নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি, মানিকগঞ্জ, এগুলোতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। তারপরে কুমিল্লা মহানগরে আংশিক কমিটি দিয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দিয়েছে, যদিও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ। আমরা দেখলাম শিক্ষার্থীরা এটার প্রতিবাদে আন্দোলন করেছেন যে কেন এখানে কমিটি দেওয়া হয়েছে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। বরিশালে দেওয়া হয়েছে, তারপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে, তারপরে কিশোরগঞ্জে দেওয়া হয়েছে, পুন্ড্র বিশ্ববিদ্যালয় আংশিক কমিটি দেওয়া হয়েছে, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমিটি দেওয়া হয়েছে, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, জামালপুর মেডিকেল কলেজে দেওয়া হয়েছে। এর বাইরে নোয়াখালীতে দিয়েছে, অনেক জায়গায় কমিটি দিয়েছে, টোটাল 29টি কমিটি। তো আমি যেটা আমার জেলায় যে খোঁজটা পেয়েছি, আমার জেলা নোয়াখালী, সেখানকার যারা পদ পেয়েছেন এবং যারা পদ পাননি, এদের অনেকেই আমাকে জানিয়েছেন যে যারা জায়গা পেয়েছেন বেশিরভাগই 5 আগস্টের পর গজিয়ে ওঠা নেতা, এবং ছাত্রদল সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে এই জায়গায় যারা 5 আগস্টের পর শিবিরকে মোকাবেলা করার জন্য ফেসবুকে ব্যাপক স্ট্যাটাস দিয়েছে, এবং জামাতকে মোকাবেলা করার জন্য বা জামাতের প্রতারণা যারা ধরিয়ে দিতে পেরেছে এরকম লোক, অর্থাৎ ফেসবুকে অ্যাক্টিভ যারা বেশি ছিলেন, সামাজিক মাধ্যমগুলোতে যারা জনমত তৈরি করার ক্ষেত্রে কাজ করেছেন বেশি, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এটা ওই যে আগের সংগঠনগুলো যখন সরকারে থাকে, যখন ত্যাগীদেরকে অবমূল্যায়ন করা হয়, তখন আমরা দেখলাম ছাত্র লীগ কিভাবে গুণধরা ছাত্র সংগঠন হয়ে গেছে। তো তারাও এইসব অভিযোগ করছেন যে এভাবে চললে বা এরকম করে কমিটি করলে ছাত্রদল একটা গুণধরা এই ছাত্র সংগঠন হয়ে উঠবে, যেটা আসলে একসময় প্রচুর নেতা থাকবে, প্রচুর সহসভাপতি থাকবে, প্রচুর সহসম্পাদক থাকবে, কিন্তু মাঠে নামার মতো লোক তেমন বেশি পাওয়া যাবে না। তা আমি যদি আন্দোলনের কথা বলি বা বিক্ষোভের কথা বলি, সবার আগে বিক্ষোভটা আমি দেখেছি রাঙামাটিতে জেলা ছাত্র দলের কমিটিকে প্রত্যাখ্যান করেছে সেখানকার স্থানীয় নেতাকর্মীরা। সেখানে তারা এই কমিটি ঘোষণার পরই তারা, আমরা দেখলাম যে রবিবার সকাল 11টায় কমিটি নেতাকর্মীরা শহরে, মানে যারা পদ পাননি তারা বিক্ষোভ করেছেন। জেলা বিএনপির কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের কারণে 2 থেকে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
ছাত্রদলের একটা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে, যার জন্য ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা, ওই রাঙ্গামাটি জেলার লোকরা যারা হচ্ছে এখান দিয়ে চলাচল করবেন। তো এই ঘটনা কেন তৈরি হইলো, বা কমিটি দেওয়ার আগে পরে ছাত্র দলের কেন্দ্র থেকে কিভাবে আসলে এগুলো দেখা হয়েছে, সেটাও আসলে দেখার বিষয় রয়েছে। আলী আহাদকে সভাপতি, নাইমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে 23 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এখন আপনি তো বলতে পারেন এখানে তো আরো মিনিমাম 50-100 জন যুক্ত হবে, তো যারা বঞ্চিত হয়েছেন তারা কেন বিক্ষোভ করছেন? দেখেন ভাই, তারা তো হচ্ছে সাধারণ সম্পাদক, সভাপতি বা হচ্ছে দপ্তর সম্পাদক বা বড় বড় পদগুলোর আশা করেছিলেন। তো তাদেরকে এখন যদি সদস্য করা হয়, সহসাধারণ সম্পাদক করা হয়, তাহলে তো তারা নেবে না এগুলো। তো সেই জায়গা থেকে তারা বিক্ষোভ করছেন। এর বাইরে হচ্ছে নতুন কমিটিকে 30 দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন যারা বঞ্চিত হয়েছেন তারা। বিক্ষোভকারীরা বলছেন যে নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। অপহরণকারী, চাঁদাবাজ ও বিবাহিতদের নিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তারপরে কেন্দ্রীয় ছাত্রদল অর্থের বিনিময়ে এই কমিটি ঘোষণা করেছে। আমি এই অভিযোগ অনেক জায়গায় শুনতেছি। তো এটা তো আসলে ওই যে ছাত্রদল লীগের সাদ্দাম বা হচ্ছে ওই যে ইনান বা তার আগে শোভন রাব্বানি, এরা না। রাকিবুল ইসলাম রাকিব এবং নাসিরউদ্দিন নাসির, তাদের বিরুদ্ধে আসলে এরকম অভিযোগ আমি আসলে আমার পক্ষে মানা খুবই কঠিন আর কি। আমি তাদেরকে মুসলিম ছাত্র নেতা মনে করি। এইখানে ছাত্র দলের কমিটিগুলো টাকার বিনিময়ে হবে এবং তাদের নেতাকর্মীরা এইসব অভিযোগ করবে, এটা আসলে খুবই মানার মতো না। তারপরে সড়ক থেকে ছাত্রদল নেতাকর্মীদেরকে সরাতে বারবার চেষ্টা করেছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও সহসভাপতি সাইফুল ইসলাম পনির। তারা দুজনে ঘটনাস্থলে এসে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এবং বিষয়টি সমাধানের আশ্বাসের পর সড়ক ছাড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। আপনাদের মানতে হবে দেশে একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনের পর ছাত্রদলের কমিটির উপর ওই যে স্থানীয় এমপিদের, তারপরে হচ্ছে যারা নির্বাচনে জয় লাভ করেছেন এবং যারা নির্বাচনে জয় লাভের আশপাশে ছিলেন কারা? ধরেন এমপির আশপাশের লোক, তাদের কিন্তু ব্যাপক প্রভাব থাকে এবং তারাও বলে দেয় কাদেরকে নিতে হবে। তো এইসব করে কমিটি করলে ছাত্র দলের ওই সংগঠনটির জন্য আসলে এটা একটু রিস্ক হয়ে যায়। রাঙ্গামাটি জেলা ছাত্র দলের সদ্য বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ হেলিম মিয়া বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, চেয়েছিলাম একটি সম্মেলনের মাধ্যমে কমিটি হবে। সম্মেলন, ভোটাভুটির মাধ্যমে কমিটির কথা বলেছেন। যে কমিটি দিয়েছে তারা যাদেরকে কমিটিতে নেওয়া হয়েছে তাদের অনেকেই বিবাহিত, যোগ্যদের কমিটিতে আনা হয়নি। অবিলম্বে এই কমিটি বাতিল করে যোগ্যদের নিয়ে কমিটি করতে হবে। তারপরে পদবঞ্চিত আরেকজন বলেন, আমরা চেয়েছিলাম ছাত্র নির্ভর একটি সুন্দর কমিটি করব, যেখানে আমাদের ছাত্র দলের ত্যাগী ও দুঃসময়ের কাণ্ডারীদের মূল্যায়ন করা হবে, কিন্তু কেন্দ্র থেকে কমিটিতে ছাত্র নির্ভর ছাত্র দল হয়নি। বিপরীতে দেখা গেছে আংশিক কমিটির 70% বিবাহিত। তারপরে আপনি যদি দেখেন লক্ষ্মীপুরে ছাত্র দলের পদ না পেয়ে কাঁদলেন নেতা। তো পদ না পেয়ে যে কেউ সংক্ষুব্ধ হয়ে কাঁদতে পারেন, আন্দোলন করতে পারেন, নানান কিছু করতে পারেন, কিন্তু যেই লোকটি কাঁদছেন তিনি বলছেন তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছিলেন এবং তার নাম হচ্ছে জাহিদ, এবং তিনি বলছেন যে আসলে এখানে প্রকৃতভাবে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি এবং তিনি যে আওয়ামী লীগের আমলে যে জুলুমের শিকার হয়েছেন, তিনি ঘরে থাকতে পারেননি, এইসব কথাও তিনি বলছেন। অর্থাৎ তাকে রাখা হয়নি, এটা প্রতিবাদ তিনি জানাচ্ছেন। তারপরে কক্সবাজারে আমরা দেখলাম সড়ক অবরোধ হয়েছে, তারপরে হচ্ছে বিক্ষোভ করেছেন, রাস্তায় আগুন জ্বালানো হয়েছে। সেখানকার নেতাকর্মীরা বলছেন সেখানকার যে কক্সবাজার 3 আসনের যে এমপি আছেন সেই এমপিদের অনুসারীতে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয়নি। কক্সবাজারে তো 4টি আসন, অন্য কোনো এমপির নেতাকর্মীরা এই অভিযোগ করেননি। সেখানকার লুৎফুর রহমান কাজল তার অনুসারীরা হচ্ছে প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে কমিটি ঠিক মতো হয়নি এবং এখানে ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়নি। আংশিক কমিটির ঘোষণার পরই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে কমিটি গঠনের আলোচনায় সক্রিয় ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত কমিটিতে ঠাঁই হয়নি কাজলপন্থী নেতাকর্মীদের। দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসা এই অংশকে ইচ্ছাকৃতভাবে সাইডলাইন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং পদবঞ্চিত হয়ে জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি সাইফুর রহমান নয়ন ফেসবুকে লেখেন, আমার কি কোনো শ্রম ছিল না নাকি এভাবে মূল্যায়ন পাওয়ার জন্য? লুৎফুর রহমান কাজল ভাইয়ের অনুসারী হয়ে ছাত্রদল করেছি, অথচ আজ জেলা ছাত্র দলের কমিটি থেকে বাদ পড়লাম, তাহলে কি আমাদের ত্যাগ পরিশ্রম সবই মূল্যহীন? এই হইল ঘটনা। তো আপনি ছাত্র দলের নেতাকর্মীরাও বলছেন যে আমাদের এলাকায় আসতো, কাউন্সিল হইতো, তারপরে হচ্ছে নেতাদের ভোটাভুটি করে নেতা নির্বাচিত হইতো। খুব কঠিন কাজ ছিল না, ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের আহামরি কাজ নেই।
64 দিন লাগতো। 64টি জেলায় গিয়ে বা হচ্ছে যে সেখানকার যে কলেজ টলেজ আছে সবগুলোর একসঙ্গে কাউন্সেলিং করতে খুব আহামরি সময় লাগতো না। বা আর কেন্দ্র থেকে কমিটি করে বা কেন্দ্রের কমিটি আগে করে কেন্দ্র থেকে ভাগ, ভাগ হয়ে একটা বিভাগ অনুযায়ী যদি দায়িত্ব দেওয়া হইতো, আমার কাছে মনে হচ্ছে 20-30 দিনে এই কমিটিগুলো করা যেত ভোটাভুটির মধ্য দিয়ে। এখন ভোটাভুটি করলে আরেকটা অসুবিধা আছে হচ্ছে সেটা নিয়ে মারামারি হয়। কিন্তু ছাত্রদল চাইলে এগুলো ঠিকঠাক করতে পারতো। তো সেই জায়গা থেকে ছাত্রদল আসলে এই কেন্দ্র থেকে বসে কমিটি করে দেওয়া বা হচ্ছে ত্যাগীদেরকে মূল্যায়ন না করা এগুলা নিয়ে হচ্ছে ব্যাপক ক্ষোভ দেখা গেছে এবং এই ক্ষোভ আসলে তারা কিভাবে মীমাংসা করবেন সেটাও আসলে দেখার বিষয় রয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।